كل نفس ذائقة الموت। হ্যালো ভাই ভাবিরা, দিস ইজ রাজীব। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমি কথা বলবো এই মুহূর্তে আমাদের বাংলাদেশের বন্যার যে পরিস্থিতি, ওইটা কিন্তু আমরা 2-3 দিন আগেও আমরা ভাবতে পারি নাই যে এতটা ভয়ানক একটা পরিস্থিতি সৃষ্টি করবে। আমাদের বন্ধু রাষ্ট্র, যে কিনা সারা জীবন মানুষের তেল মেরে গেছে, ওই বন্ধু রাষ্ট্রে আজকে আমাদের বাংলাদেশ পুরা ভাসায় দিছে পানিটা। আমাদের এতটুকুই বন্ধু দেশ যারা কিনা রাত্রের আধারে গেট খুলে দিয়া বাংলাদেশ পুরা ডুবাইয়া দেয়। আর ওইখানে আমাদের আবার আরেক বেডি বৈশা রয়েছে। বুঝতেই পারতেছেন কার কথা কইতেছি। উনি কিন্তু আরামেই বৈশা রয়েছে। হ্যাঁ, আর বন্ধু রাষ্ট্রে পুরা পানিতে আমরা বাংলাদেশে তলায় দিতেছে। তো এখন পর্যন্ত দেখলাম আমাদের বাংলাদেশ সেনাবাহিনী অনেক ভালো ভালো কাজ করতেছে। ওনারা নিজেদের জীবন বাজি রাইখা মানুষদের উদ্ধার করতেছে, তাদেরকে শুকনো খাবার পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমি দেখলাম কিছুক্ষণ আগে কিছু ইউটিউবার, তাসরিফ খান এবং এই যে ওমর অন ফায়ার একজন ইউটিউবার, ওনারাও দেখলাম যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য ওনারা ওই জায়গায় পৌঁছাইছে। তো হাজার হাজার মানুষ ওই জায়গায় যায় পৌঁছানোর চেষ্টা করতেছে। রাস্তাঘাটের অবস্থাও ভালো না, এমনকি পশু পাখি মানুষ খেয়ে ওই পানির হাত থেকে রক্ষা পাইতেছে না। আপনারা যারা যেভাবে পারেন না কেন, আপনারা ওনাদেরকে সহায়তা করুন। এই বিপদ হয়তোবা আজ আছে, কাল আমাদের এই বিপদ নাও থাকতে পারে, কিন্তু আমরা যে মানুষের পাশে দাঁড়াবো সেটা কিন্তু অবশ্যই মানুষ আমাদেরকে মনে রাখবে। আমরা মানুষ হিসাবে তাদের পাশে দাঁড়ানো উচিত। 88 বন্যা থেকে শুরু করে এই 2024 সাল পর্যন্ত আমি প্রত্যেকটা বন্যায় দেখছি আমাদের মানুষ, বন্যার যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে সব সময় ছিল। এই 2024 সালেও থাকবো ইনশাল্লাহ।